নামো না কমো কিছু পাগল তো হইবা কয়দিন পরে যখন এই যে এরকম একটা পিস আসবে। কাকা আইছে রে কাকা আমি যাবেন না কি বললা এটা বৃষ্টি আসছে এই জন্য ভিজতে পারো নাই বৃষ্টি আসলে গোসল করতে পারি নাই সেটা বলো মা। তো গাইস আজকের ব্লগটা কিন্তু অনেক মজার হবে কারণ আমি আর রায়ান আবার টাঙ্কিতে ডুবাবো, সেই মজা হবে। ফারিস্তাকে এখন কিছুক্ষণ রাখতে হবে কারণ ফারিস্তার আম্মু তারপরে ফারিস্তার দাদু সবাই ব্যস্ত। আচ্ছা আমি দেখি আসি এখন হাতে হইছে নাকি না। ফিল্টারের উপরে পানির ফিল্টার বাহিরের আরে ভাই ফিল্টার মেশিন, এটা কি ফিল্টার? ফিল্টার তো মেশিন তো বাইরে, এটা ফিল্টারের বোতল। তো কি করতেছো তুমি? পাগল পাগল তুমি পাগল হয়ে গেছো কাজের জন্য। আসলে কাজ কমপ্লিট না হইলে যে এরকম লাগে। তো গাইস এখন বাজে হচ্ছে কয়টা জানো? একটা। আমরা মাত্র অ্যাভেলেবেল হইছি, সকাল থেকে দৌড়াদৌড়ির মধ্যেই আছিলাম। হ্যাঁ, রান্না বান্না কিচ্ছু হয় নাই, তার জন্য আমার নিজেকে পাগল পাগল লাগতেছে। মানে কখন কি করব? পাগল তো হইবা কয়দিন পরে যখন এই যে এরকম একটা পিস আসবে। এই বাচ্চা পালা অনেক কষ্ট। আমরা তো রায়ানের সময় অনেক যেই একটা কষ্ট হয়েছে আমগো রায়ান রে এই সিচুয়েশনে আনতে, বাচ্চা হ্যান্ডেল করা অনেক কষ্ট। তাও এখন আবার আরেকজন, আবার আগামী 4 বছরের জন্য আমাদের সুখ শান্তি শেষ। মিনিমাম 4 বছর তো এটার পিছে লেগে থাকতে হবে। তাসনিমের মতন হইলে কোনো কষ্ট নাই। কাটাকুটা করতেছে এখন কি কদ্দুর বাকি রান্না বান্নার? রান্না সবই বাকি, শুধু ভাত রান্না করতেছি। ওকে, ডাল ভুনা করব আর মাছ ভুনা করব। তাড়াতাড়ি করো, এটা তো সহজ কাম না, 20 মিনিটের কাম। চুলা আরেকটা থাকলেই সহজ হয়ে যেত। গাইস ফারিস্তা চলে গেছে, তো এখন আমি আর রায়ান ওই যে টাঙ্কিতে যাব। রায়ান নামো তুমি, আমি আসতেছি। তো এই বৃষ্টি আসে, এই রোদ উঠে, মানে একটু আগে বৃষ্টি হচ্ছিল, আবার রোদ উঠছে, তারপরে আবার বৃষ্টি আবার রোদ, এরকম আর কি। গাইস আমাদের ফ্রিজ নষ্ট, এই যে এখন পোটলা পোটলা নিয়ে নিচে যাবে। আচ্ছা বসে পড়বো দেখি আমি একদিন করে বসবো, দেখবো আমি কত ডুবি আমি বসলে। দেখতে না তোমার ডুবছে। আচ্ছা দাদা ভাই কি কয়? কি আচ্ছা গাইস বলতেছে শরীর চুলকাবে, উঠো। না দুইজনে গোসল করব। সাথে সাথে লোড করতে টাঙ্কি লোড করতে রাখো। নামো না কমুক একটু কমুক। দেখলে বুঝা যায় রায়ানের আব্বুকে না, শীত কাকে বলে সেটা দেখলে তোমাকে বুঝা যায়। তুমি আসছো কেন ওখানে ডুবাইতে? আরেকটা কখন থেকে ডুবাইতেছে, হে আমার কত আগে নামছে। আমার কাছে জ্বর এলে কি করবো? বদমাইশ, জ্বর আসলে কি করবো? মারতে পারছো না। আসি শামিম ও কাকা, গাইস কাকা এসে পড়ছে। আল্লাহ তোমার চুল কই? দিলাম দিছে গো কাকা, আসি দিচ্ছে। গোসল করছে? আল্লাহ কাকা কি চিনো না? ও কাকা, গোসল করে নাই? গোসল করে নাই? ডুবা কাকা ওই যে হ্যালো গাইস, পানি সাফা। ভুলে গেছে। সময় লাগবে। কাকা আইছে রে, কাকা আইছে রে। চল হাবিব ডুব দেবো, রেডি? দাঁড়াও আগে হচ্ছে দাও বিসমিল্লাহ আল্লাহু আকবার। আচ্ছা এই যে দাও ইস রায়ান কি ওরে সাহু
বাবা আসো 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 তো চুল সার্কাস চুল আছে আচ্ছা দেখি আগে দেখি ওকে আর তুমিও হ্যাঁ হ্যাঁ আমি রেডি সবচেয়ে বেশি আমি ইয়েস আমি জিতছি আমি রায়ান জিতছে হ্যাঁ। আবার না না আমি সেরকম করতে না সাবু টাটা কিরে তোর মাথা ডুবাছি না খালি নাক ডুবার তো আমি আগে যখন বসে থাকি না হ্যাঁ। তখন ফিল হয় যে আমি একটা পুকুরে আছি এই যে এরকম। ও মনে যাচ্ছে আর একটা সত্যি কথা বলতে পানির যেটা গ্রান আছে না পুকুরের এইটা আসে কারণ এখানে শ্যাওলা আছে। শ্যাওলা আর হচ্ছে গাছের গোড়া দিয়ে যে পানিটা আসে আর আবার গলা বদলতে যে পানি তো গাইস এই যে একটু আগে রোদ ছিল দেখেন এখন আবার মেঘলা হয়ে গেছে আবার মনে হচ্ছে বৃষ্টি আসবে ইয়েস ইয়েস একটু আগে বৃষ্টির পুরো খেলা আর রোদ ছিল। ভালো লাগতেছে না, খালি দরজা বন্ধ করো আর খুলো আর গরম লাগে। হ্যাঁ। বিসমিল্লাহ আল্লাহু আকবার সাল সাল দেখি অনেক আগে আমরা কি করতাম দেশে এই যে কি মানে এই যে এরকম ডুব দিয়া মাঝে তারপরে চুলটারে পিছনের দিকে নিতাম আর কইতাম নায়ক আমি দেখাই আচ্ছা। হ্যাঁ এই দেখাই দাঁড়া, দেখি দেখি হয়েছে? এই যে এরকম করতাম হ্যাঁ অনেকক্ষণ ডুবাইতাম তো বাড়িতে থাকতে 2-3 ঘন্টা করে আরে চোখ লাল হয়ে যেত গা ডুবাইতে ডুবাইতে এই ধরনের ফাইলাম দুষ্টামি করতাম আমার কানে তো একটু পানি ঢুকছে তোর কানে পানি ঢুকে না আরে না আমি ওয়াটারপ্রুফ হয়েছে, আমি চলে যাই, আর ভালো লাগতেছে না। তা গাইস ফাইনালি গোসল করে ফ্রেশ হয়ে গেলাম। এই তো রায়ান গেঞ্জি পরতেছে, তাড়াতাড়ি পরো, খালি গায়ে থাকবা না, সব সময় একটা কাপড় পরিধান করে থাকবা, এটা ভালো। তা গাইস ফাইনালি লাঞ্চ করব, এটা হচ্ছে তেলাপিয়া মাছ আর হচ্ছে ডাল বোনা। আবার হাসতেছে, কি করছো তুমি? এটা সে দড়ি ধরে এরকম টানে টানে টাই না, এই যে সব জামা কাপড় সহ এটা ফালাই দিয়েছে ছিঁড়ে। আরে আমি নিজেই করছি আর এটা লাগাও লাগাই দিলে কি না, দিবা? লাগাও এটা। লাগাই দিলে কি দিবা? আবার অপরাধ করছো, আবার বলতেছো কি দিবা? তো লাগাইলে কি দিবা? আরে বাবারে, তুমি তো একটা অপরাধ করছো। আচ্ছা লাগাইলে কিছু দিবা? এটা যে কতবার জোড়া দেওয়া হয়েছে, শেষমেশ কারেন্টের তার তার দিয়েও জোড়া দিছি, তারপরেও এটা রাখতে পারলাম না। আসো আসো আসো, পারিস্তা আসো, জি দিচ্ছে জি দিচ্ছে জি দিচ্ছে। আসো, ওই যে তোমাকে চালে বসাবো, আসো এই যে চালে বসাবো তোমাকে, তুমি না ভালো নেই। এটা ঠিক আছে না পাইস্তা? হ্যাঁ এই তো ধরো, এই তো ধরো, হ্যাঁ। ঘুমাইছে, ভালো ঘুমাইছে, বাউ পারিছে, সুন্দর জামা পরছে মাশাআল্লাহ। আসো আসো, আল্লাহ আল্লাহ, ও হবে তীরে। তো গাইস রায়ান হঠাৎ করে অসুস্থ, এই যে আর এই পেটের সমস্যা, হঠাৎ করেই তার পেট ব্যথা শুরু হয়ে গেছে এবং অনেকগুলো বমি করে দিছে, বমি করে যা আছে পেটের থেকে সব বাইর করছে। দেন হচ্ছে একটু ভালো লাগতেছিল, এখন আবার নাকি পেট ব্যথা করতেছে, এখন আবার বেশি করতেছে, তখন আমার তোর আগের মতোই। দেখেন না চেহারাটার কি অবস্থা। তা গাইস এদিকে আবার হচ্ছে আমাদের সাফু বাড়িতে থাকা অবস্থায় আপনার টেবিল থেকে পড়ে গেছে, পড়ে গিয়ে হচ্ছে এই জায়গাটাতে ব্যথা পাইছে। এখন এটা একটু এক্সরে করাইতে হবে, কারণ সে ব্যথা অনুভব করতেছে, এটা বোঝা যায়। এখন ডাক্তার, বাড়িতে ডাক্তার দেখাইছে, ডাক্তার একটা এক্সরে দিয়ে দিছে, এখন এক্সরেটা করাইতে যাইতে হবে। এখন শামীমের সাথে আমি যাব হচ্ছে এক্সরে করাইতে। আমি যাই, এক্সরেটা না করাইলে এটা আসলে বোঝা যাবে না আসলে কি হয়েছে। এখন এক্সরেটা করানো উচিত, সতর্কতামূলক। পারিস্তা তাহলে কি যাবি? পারিস্তা যাবে?
যাবে হসপিটালে Halo yang teh. চলো আচ্ছা। তা আমরা যাই হসপিটালে সাফুকে নিয়ে। সাফা কান্না করে, তার আম্মুকে লাগবে। তার আম্মুকে ছাড়া আমরা রিক্সা দিয়ে কই যাচ্ছি? আমরা রিক্সায় যাচ্ছি, বেশি দূরে না, ইবনে সিনা যাবো, মালিবাগ যাবো। আমি যাবেন না? যাচ্ছি তো গাইস, পসিবল না। তা আমরা রিক্সা ঘুরে এখন আবার বাসার দিকে যাচ্ছি। হ্যাঁ আম্মু যাচ্ছি। গাইস ফাইনালি আইসা পড়ছি। ওই যে সাফু, রিক্সায় উঠছি আর এই যে কান্দা, আম্মু কই, আম্মু কই। এই বেটি আমার কোলেই আইলো না রাস্তায়। ওই যে শুরু হয়েছে। আইসতো অনেকদিন এসে না দেখে না জানি। আম্মু চলো হাসপাতালে যাই আবার। যাবে? আম্মু যাবে? আম্মু আছে ঘরে। টাটা, আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ। তো গাইস ফাইনালি রুমে চলে আসলাম। এদিকে হচ্ছে রায়ান ঘুমাই গেছে। ওর আবার যে কি হইলো বুঝতেছি না। আর সাফার কাহিনী তো দেখলেনি, কি একটা অবস্থা। আমরা প্রায় চলে গেছিলাম হসপিটালের কাছাকাছি। পরে আমরা চিন্তা করলাম যে যদি যাওয়ার পরে এরকম কান্না করে এক্স রে করতে না দেয় তো যাই লাভ কি। পরে আমরা রিক্সাটা ঘুরে বাসায় চলে আসলাম। এই তো এখানেই ব্লগ শেষ করে দিচ্ছি। তো আই হোপ আজকের ভিডিও ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। দেখো কানে টানে পানি যায় কিনা। যাবো সেই পানি আজকে আজকে অনেক পানি এবং পানিটা অনেক ক্লিয়ার।